আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাচ্ছি একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কিভাবে আমরা ক্ষুদ্র মৌমাছি ধরে থাকি। দেখেন, এই গাছের গোত্রটা এটা অনেকটি উপরে। গাছ থেকে গোত্রটা বাদে দীর্ঘ বহু দিন যাবত এই চাকটি আমরা খবর পেয়ে আসছি। তো আমরা চাকটি এখন কিভাবে ধরবো দেখেন। এই যে আপনাদেরকে আসলে সবটা ভিডিও দেখাইতে পারলাম না। একটি চাক যখন পুরান হয়, দীর্ঘদিন চাকটি গাছের গোত্রে থাকে, সেটা থেকে সেটা বাদে অত সহজে আপনারা বিঁধতে পারবেন না। কারণ সেই মাছিটা এত পরিমাণ হয় যে বলার মতো না। প্রচন্ড মাছি হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে আঘাত করবে, আক্রমণ করবে। এখন যারা আমরা চাক ধরি, সরিষার সিজন এখন, হয়তো আপনাদের এলাকায় সরিষা চলে যেতে পারে, কিন্তু আমাদের এলাকায় এখনো সরিষার সিজন যায় নাই। এখন কিন্তু মোটামুটি অনেক মাছি বিভীষণ নেয়। বিভীষণ বলতে নতুন রানী দিয়ে থাকি, সেজন্য আক্রমণটা বেশি করে। সেহেতু আমরা মুখে অবশ্যই সেফটি নিয়ে নিব। এবং চাক ধরার মূল কৌশল হলো চাক থেকে ফিতাগুলা বের করতে হবে। মূলত মৌমাছির বাসাটা ভেঙে নিতে হবে। তবে মৌমাছি বাসাটা ভাঙার পরে যে ফিতাগুলা বের করবেন, সেটা খুব সুন্দর করে বের করবেন, আস্থা বের করবেন। তাহলে আপনাদের চাকটা বক্সে ভরার পরে দিয়ে দেখেন, এই যে আমি চাকগুলো আগে বের করা শুরু করে দিয়েছি। এই গাছটি আমরা আরো আগেও চাক ধরেছি, হয়তো আগে আমরা গাছের গতটা বড় করে নাই, কিন্তু এখন গাছটা মূলত বিক্রি করে দিবে, সেহেতু আমরা গাছের গতটা বড় করতে পেরেছি মালিকের অনুমতি নিয়ে। আপনাদের ফিতাগুলা বের না করলে কিন্তু মাছিগুলা বের হবে না। তো অবশ্যই ফিতাগুলা বের করতে হবে, তারপর দিয়ে কিন্তু মাছিগুলা বের হয়। তাহলে কি বলতে পারেন যে ভাই, আপনার কারেন্টের খুঁড়ি থেকে মাছি বের করেন, সেটা তো বাসা ভাঙেন না। আসলে ভাই, কারেন্টের খুঁড়ি থেকে মাছি বের করে আমি মেডিসিনের মাধ্যমে আমি একটা মেডিসিন তৈরি করেছি। সেটা আপনাদেরকে অনেককে বলেছি, অনেক ভিডিওতে আমি বলেছি যে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, মেডিসিনটা অবশ্যই সফল হয়েছি, কিন্তু উপস্থিত মেডিসিনটা আপনাদেরকে দিতে পারতাছি না, কারণ এখন কারেন্টের খুঁড়িতে মাছি নেই। যে মেডিসিনটা আপনাদের জন্য তৈরি করেছি, সেটা অবশ্যই পরীক্ষার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। যখন আমরা কারেন্টের খুঁড়ি থেকে মাছি পেয়ে যাব, তখন আমরা পরীক্ষা করে তারপরে আপনাদেরকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করব। কারণ পর্যাপ্ত পরিমাণ বেশি বেশি দিয়ে দিলে কিন্তু মাছিরা মারা যাবে। সেটার জন্য আমার পরীক্ষা করতে হবে কতটুকু পরিমাণ দিলে মাছিটা সুন্দর করে বের হবে। সে তো আপনাদের বলবো, যে কোনো গাছের গোত্রেই মাছিগুলো ধরেন, আগে মৌমাছির বাসা ভাঙেন। বাসা ভাঙার পর দিয়ে নিয়মিত আগরবাতি দিয়ে ধুমা দেন। এবং আপনারা যদি অতিরিক্ত গাতারা বড় হয়ে যায়, উচ্চমান হয়ে যায়, তখন সেখানে ধুমাটা পচানোর মতন ব্যবস্থা করে দেন। সেটা একটা লাঠির মাধ্যমে আপনি ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এই মাছিটা আপনার অতি সহজে বের হয়ে আসবে। যদি উপরে ধুমা না দিতে পারেন, তাহলে কিন্তু মাছিটা বের হবে না। তারপরে আমাকে বললেও কাম হবে না যে ভাই, মাছিটা বের হয় না কেন, বের হয় না কেন। দেখেন, আসলে আমি কিন্তু একাই ভিডিও করি। দেখেন, পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া আমাদের মুখ থেকে বের হচ্ছে। তারপর ধোঁয়াটা সুন্দর করে সঠিক মতে দেন, তাহলে মাছি বের হয়ে আসবে। আর অবশ্যই আপনাদেরকে অতি শীঘ্রই গাছের নিচের ভিডিও না হলে অত সুন্দর করে বোঝানো যায় না, দেখানো যায় না। এটা উপরের ভিডিও, এই জন্য একটু ক্লিয়ার কম হয়েছে, যেহেতু দূরত্ব।
আপনাদের কি অবশ্যই অতি শীঘ্রই ভালো ভিডিও আসতে চলেছে, সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। না হলে আপনারা অনেকেই মিস করবেন, কারণ সামনে যেহেতু মৌমাছির বক্স